উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2024 পলিটিক্যাল সায়েন্স। তো তোমাদের আজ পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাও। প্রশ্নপত্র দেখলাম, প্রশ্নপত্র আমাদের সাজেশন থেকে সব কমন পড়েছে, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে এতটা কমন পড়ে কিভাবে। তো আমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম, এমনকি ছোট প্রশ্নগুলো এমসিকিউ বেসিকিউ বড় প্রশ্ন সব আমাদের সাজেশন থেকে 100% কমন পড়েছে। আমি নিজেই কোশ্চেন দেখে অবাক হয়ে যাচ্ছি। তো কালকেই আলোচনা করেছি। তো তোমরা যারা বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব মিলিয়ে দেখে নাও ঠিকঠাক করেছো কিনা। আর তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তোমরাও দেখে নাও কীরকম প্রশ্ন এসেছে, একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তো পলিটিক্যাল সায়েন্স 2024 দেখো আমাদের সাজেশন আপলোড করা আছে, তোমরা দেখে মিলিয়ে দেখে নাও কীরকম সাজেশন পড়েছিল কি না। দেখো প্রথম ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছে, উত্তর হবে ফ্রিডম্যান। কালকে আলোচনা করেছি। দেখো দাঁতাত কি, দাঁতাত একটি ফরাসি শব্দ, আমি বলেছিলাম দাঁতাত শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন। দেখো সল্ট 2 স্বাক্ষরিত হয় কোন সালে, উত্তর হবে 1979 সালে। নেক্সট দেখে নাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখো জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, কে বলেছে, উত্তর হবে জে ফ্র্যাঙ্কেল। সার্ক এর স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত, উত্তর হবে নেপালে কাঠমান্ডু, অর্থাৎ সি। নেক্সট পয়েন্ট, কোন সালে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়, আমাদের সাজেশনে ছিল 1999। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের সংখ্যা কটা, উত্তর হবে 10টি, আমাদের সাজেশন থেকে। প্রত্যেকটা প্রশ্নে আলোচনা করেছি কালকে। দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন, উত্তর হবে 1/3 সদস্য। প্রতিটা প্রশ্ন এমসিকিউ এসিকিউ সব কমন, আমাদের সাজেশন থেকে কালকে আমরা আলোচনা করেছি। আর বড় প্রশ্ন তোমরা যারা পিডিএফ নিয়েছিলে আমাদের কাছে, তোমাদের পরীক্ষা তো অবশ্যই ভালো হবে। যারা পিডিএফ নিতে পারোনি, তো পিডিএফ আমি শেষ মুহূর্তে ফ্রিতে দিয়ে দিয়েছিলাম। তোমাদের পরবর্তী পরীক্ষা কী রয়েছে, নাকি পরীক্ষা সব শেষ হয়ে গেল, অবশ্যই কমেন্ট করে জানিও। যদি পরীক্ষা শেষ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এর পরবর্তীতে স্কলারশিপ সাজেশন সমস্ত খবরের আপডেট, স্কলারশিপ স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট এখান থেকে পেয়ে যাবে, রেজাল্ট সহ, মানে রেজাল্টও দেখতে পাবে আমাদের ওয়েবসাইটে। যাই হোক, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো, উত্তর কী হবে, দক্ষিণ সুদান, এটাও আলোচনা করেছি। আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল কত, 9 বছর। দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন বেনথাম। সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে। ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি, উত্তর হবে লর্ড সভা। নেক্সট প্রশ্ন দেখো, একক পরিচালকের একটি উদাহরণ দেয়, একক পরিচালক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ওকে নেক্সট দেখো এই যে বইটা লেখা রয়েছে লজ অফ ইংল্যান্ড, এই বইটি কার লেখা, বোঝা যাচ্ছে না ভালো। দেখো উত্তর হবে ব্ল্যাকস্টোন। দেখো পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছে, বেনিটো মুসোলিনি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে, উত্তর হবে প্রতিভা পাটিল। পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায়, উত্তর হবে কমাস, উত্তর হবে 6 মাস। নেক্সট তারপর দেখো অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক কত দিন, উত্তর হবে 14 দিন। লোকসভার প্রথম স্পিকার জিভি মঙ্গলকরের আলোচনা করেছি। পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কততম সংশোধনী আইন, উত্তর হবে 73তম সংশোধনী আইন। পঞ্চায়েত ব্যবস্থা মানে 73 মানে 73তম সংশোধন। ওকে আচ্ছা, স্বপরিষদ মেম্বারের সদস্য সংখ্যা কত, উত্তর হবে 12 জন। নেক্সট প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন, উত্তর হবে ব্লক উন্নয়ন আধিকারিক কাছে, বিডিওর কাছে। ওকে আচ্ছা, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্য বলে কাউন্সিল, সিম্পল প্রশ্ন সব। আচ্ছা এরপর দেখো এসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখে নাও। কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে, আচ্ছা অথবা দিয়ে প্রশ্নটা ছিল টোমান নীতি কবে ঘোষিত হয়, উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ। SEATO এর পুরো নাম কি, পুরো নামটা একবার দেখে নিও, এই মুহূর্তে নেই আমাদের কাছে। আচ্ছা প্যারিস তালিকা আমরা আলোচনা করে দিয়েছি কালকে ভিডিওতে, প্যারিস তালিকা। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, 1961। ওকে নেক্সট দেখো তোমরা কতগুলো পেরেছো, ঠিক করেছো, কমেন্ট করে জানাও। ভারতের বিদেশ নীতি প্রধান স্তম্ভ আলোচনা করে দিয়েছি কালকে, পঞ্চশীল নীতির অনুসরণ। দেখো সিমলা চুক্তি কেন সম্পাদিত, কবে সম্পাদিত হয় বলে দিয়েছিলাম, কেন সম্পাদিত হয়েছিল, এসিকিউ টাইপ প্রশ্নে মানে তোমাদের সাজেশনে। আচ্ছা ভারতের পরমাণু নীতি মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক। BRICS কি বলেছিলাম, পাঁচটা দেশ, এই BRICS এটা বলে দিয়েছিলাম। অথবা দেখো গুজরাট নীতি কার সৃষ্টি, এই প্রশ্নগুলো আসছে। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলে দিয়েছিলাম, বড় প্রশ্ন, লেখা সময় হচ্ছে না। দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হচ্ছে, একবার, এটাও আলোচনা করেছি কালকে। দেখো রাষ্ট্রসংঘের দূত কাকে বলে, আচ্ছা এটা দেখছো। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি, এগুলো কিন্তু পড়েছে আমাদের সাজেশন থেকে সম্পূর্ণ। ILO আমি বলে দিয়েছিলাম, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা আমি তোমাদেরকে সাজেশনে থাকেনি কিন্তু বলে দিয়েছিলাম, ফুল ফর্ম যখন বলছিলাম বলে দিয়েছিলাম কিন্তু। আচ্ছা দেখো তারপরে প্রশ্ন, জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা কি, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধিতা, এটা হচ্ছে জাতিপুঞ্জের একটা দুর্বলতা। আচ্ছা অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি, আইন বিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতা প্রসূত আইন। শাসন বিভাগ যখন দেখো আইন প্রণয়ন করে তাকে বলা হয়
আচ্ছা, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন একটু ভালো করে দেখে নেব, সংজ্ঞাটা একটু তাড়াতাড়ি করতে যেরকম হয়েছে। যাই হোক, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দেখো বলেছিলাম। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি যদি বলি, সুচিন্তিত আইন প্রণয়নে সাহায্য করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটাই। আচ্ছা, লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারে? 2 জন, এটাও আমাদের সাজেশন থেকে কমন। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতি পদচ্যুত হন? দেখছো এটা রয়েছে ইমপিচমেন্ট পদ্ধতি। ওকে, ইমপিচমেন্ট, এটাও আমাদের সাজেশন থেকে কমন। বলছে রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? উত্তর হবে বিধানসভা। জেলা পরিষদের 2টি প্রধান আয়ের উৎস, পথকর বা এমনি কর, ট্যাক্সের মাধ্যমে কিন্তু আয় করে। যাই হোক, এটা একবার দেখে নিও তাড়াতাড়ি। আচ্ছা, উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত, আচ্ছা পরিবেশ সংক্রান্ত কর, এগুলো রয়েছে। জেলা পরিষদের যে কোনো 2টি স্থায়ী সমিতি রয়েছে, পাশাপাশি বড় কমিটি কি, এটাও কিন্তু সাজেশন থেকে কমন। চলো আরও কি বড় প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও। দেখো, বড় প্রশ্ন আমাদের সাজেশন থেকে 100% কমন। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। তোমরা পিডিএফ খুলো তাড়াতাড়ি আমাদের সাজেশনের এবং মিলিয়ে নাও। 2টো প্রশ্ন পরপর দিয়েছিলাম, দুটোই কমন পড়েছে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ধারা সংজ্ঞা, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা, পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, দুটোই কমন পড়েছে। দেখো, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব, এটাও কমন। পাশাপাশি রাষ্ট্র সম্পর্কিত গান্ধীজির ধারণা, এটাও কিন্তু কমন। আর কি চাই তোমাদের? ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী, এটাও কমন পড়েছে। হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, এটাও কমন পড়েছে। আর রাজ্যপালের ক্ষমতা, এটাও রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, এটাও পড়েছে। হাইকোর্টটাও দিয়েছিলাম। আচ্ছা, ওটা কি পড়েনি? আচ্ছা, রাজ্যপালের ক্ষমতা বলেছিলাম ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী ক্ষমতা বলেছিলাম। 90% কমন আসবে চান্স ছিল। আচ্ছা, পাশাপাশি দেখো হাইকোর্টটা পড়েছিল নাকি দেখে নিচ্ছি। আচ্ছা দেখো, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো, এটাও বলেছিলাম কমন আসবে। এটাও কমন এসেছে। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, প্রত্যেকটা প্রশ্নই কমন এসেছে। দেখো, এছাড়াও ভারতের কোনো একটি অঙ্গরাজ্যে হাইকোর্টের গঠন কার্যাবলীর টিকা লাগো, দেখো বলেছিলাম হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী ইম্পর্টেন্ট হয়েছে। তো আমাদের সাজেশন থেকে যে সমস্ত মাত্র কয়েকটা প্রশ্ন ছিল, তার প্রতিটা প্রশ্নই কমন পড়েছে। তো তোমাদেরকে বলেছিলাম, তোমরা যারা আমাদের সাজেশন থেকে পরীক্ষা দিতে গেছিলে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের পরবর্তী পরীক্ষা যদি থেকে থাকে, তাহলে শুভকামনা রইল, আর তোমাদের রেজাল্টের জন্য শুভকামনা রইল। আর তোমাদের পরবর্তীতে বিভিন্ন স্কুল কলেজের খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।